এই খেলাধুলার বয়সে আমি আমার ফ্যামিলিকে পালতাছি, তারপর হচ্ছে ফুডকার্ট চালাচ্ছি, সারাদিন কাম করতেছি, স্কুলে যাচ্ছি, স্কুল থেকে আসছি। এটা কষ্ট হলো ভাইয়া, এটার আনন্দটা অন্যরকম। ভাইয়া কষ্ট তো লাগে, কিন্তু এখন কি করবো, আমার ফ্যামিলি চালাইতে হবে, আমার স্কুল ফি আছে, টিউশন ফি আছে, এই জন্য আসি ভাইয়া। মানে এমন একটা সময় ছিল যে আমি আমার স্কুলের ফি দিতে পারতাম না, টিউশন ফি দিতে পারতাম না। যাদের বাবা মার টাকা পয়সা আছে তারা কষ্টটাকে বুঝে না, আর আমি এই বয়সে কষ্টটাকে হারে হারে বুঝে ফেলছি। ক্লাস 8-এ পড়ে অথচ মাসে লাখ টাকা ইনকাম করে, পরিবারকে সাপোর্ট করে, নিজের টিউশন ফি দেয়, সবকিছু সে সামলায় একা। ভাইয়া আমি এই বয়সে স্কুলের পাশাপাশি আমি একটা ফুডকার্ট চালাচ্ছি, প্রত্যেক মাসে আমি লাখ লাখ টাকা ইনকাম করি। এখন এই বয়সে আমি আমার ফ্যামিলিকে অনেক ভালো সাপোর্ট দিতে পারতেছি, ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ প্রচুর ভালো আছি। যারা ফুটপাত থেকে ওঠে না ভাইয়া, তারা বুঝে জীবনের আসল মানেটাকে, তারা অযথা সময় নষ্ট করে না ভাই। মাত্র 11 বছর বয়সের ছেলে একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, তাও আবার তার আন্ডারে 10 থেকে 12 জন কাজ করতেছে। ভাইয়া একটা সময় ছিল, করোনাকালের সময় আমার বাবার চাকরিটা যখন চলে গেছে, তখন আমাদের ঠিকমতো খাওয়ান জুটতো না ভাইয়া। কোনো কাজই লজ্জার না, কোনো কাজই ছোট না। আপনারা যারা পড়ালেখা শেষ করে বাসায় বেকার বসে আছেন, তারা এই দুনিয়ার সবচেয়ে বড় বোকা। আপনারা ছোট কিছু শুরু করেন, দেখবেন আস্তে আস্তে এমনি উপরে উঠে যাবেন। ভাইয়া আমি একজন স্টুডেন্ট, আমি বিকাল 5টা বাজে আমার স্কুল ছুটি হয়, তখন আমি ফুড করে চলে আসি, আমি বেচা কিনা করি, বেচা কিনা শেষ হলে তারপরে আমি আবার বাসায় চলে যাই। 11টার সময় আমার দোকান বন্ধ হয়। আমার এমন একটা সময় ছিল যে তখন আমি স্কুলের ফি দিতে পারতাম না, আমার টিউশন ফি দিতে পারতাম না। করোনাকালীন সময় আমার বাবার চাকরিটা চলে যায়, তখন কিছু বড় ভাইয়ের থেকে আমি আইডিয়া শুনি ফুডকার্ট কি তখন চিনতাম না। তখন অনেক গবেষণা করে আমি চিনলাম যে এটাকে ফুডকার্ট বলে। তখন দেখি যে ভালোই ফুডকার্টে, তখন অনেক কষ্ট করে ম্যানেজ করলাম, টাকা পয়সা ম্যানেজ করে ফুডকার্টটা দিলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া এখন দিনকাল ভালো যাচ্ছে, আমি আমার ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারতেছি, পাশাপাশি আমার পড়ালেখাও চলে যাচ্ছে ভাইয়া, টিউশন ফি, স্কুল ফি সব আরামসে চলে যাচ্ছে। যে স্কুল শেষে বিকেল থেকে রাত পর্যন্ত কাজ করো, তোমার বন্ধুরা খেলাধুলা করে, তোমার কষ্ট লাগে না? ভাইয়া কষ্ট তো লাগে, কিন্তু এখন কি করবো, আমার ফ্যামিলি চালাইতে হবে, আমার স্কুল ফি আছে, টিউশন ফি আছে, এই জন্য আসি ভাইয়া। তো অভ্যাস হয়ে গেছে ভাইয়া, থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে, সমস্যা নেই ভাই। আমাদের এই ফুডকার্টে হচ্ছে মিট বক্স পাবেন, 4 রকমের মিট বক্স পাবেন, 42 রকমের জুস পাবেন, তারপর হচ্ছে সাপ পাবেন, বার্গার পাবেন, শর্মা পাবেন, তারপরে পাস্তা পাবেন, তারপরে চাউমিন পাবেন ভাই, আরও ইত্যাদি ইত্যাদি পাবেন। আমার দোকানে ভাই সবথেকে ভালো আইটেম হচ্ছে গিয়ে মিট বক্স ভাইয়া, স্পেশাল মিট বক্সটা, ওইটার সাথে আমরা একটা কোল্ড কফি ফ্রি দিচ্ছি ভাই। আমাদের এখানে সবই ভালো, আপনি একদিন আইসে না খায় ট্রাই করে যাবেন ভাই। সারাদিন স্কুল করে বিকাল থেকে রাত পর্যন্ত সে তার ফুডকুট চালায়, তার আন্ডারে 11 জন মানুষের ফ্যামিলি চলে, ভাবা যায়? সো এখানে অনেক আইটেমের ভেরিয়েশনের খাবার আছে, তার মধ্যে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে জুসটা অর্ডার করলাম, যেহেতু অনেক গরম পড়ছে, সাথে হচ্ছে আমি ফ্রাইড মোমোটা অর্ডার করলাম। এখানে শুধু এই টাইপের মোমো না, আরও অনেক টাইপের মোমো আছে, সাথে হচ্ছে আমি একটা মিট বক্স অর্ডার করলাম। সো ফার্স্টে হচ্ছে মোমোটা ট্রাই করে দেখি যে এটার টেস্ট আসলে কেমন। বাই দ্য ওয়ে, এই ফ্রাইড মোমোর মধ্যে 6 পিস মোমো পাবেন, প্রাইস হচ্ছে 120 টাকা, সাথে 3 ধরনের সস পাবেন।